একটা ছোট্ট গ্রামে থাকত অর্পণ নামে এক ছেলে। অর্পণ খুব অলস ছিল। সারা দিন খেলতো, ঘুমাতো, কিন্তু পড়াশোনা বা কোনো কাজে মন দিত না। একদিন দুপুরে সে আঙিনায় বসেছিল। হঠাৎ তার চোখে পড়ল একটা লম্বা লাইন করে অনেকগুলো পিঁপড়ে হাঁটছে। প্রত্যেকের মুখে ছোট ছোট খাবারের টুকরো। অর্পণ অবাক হয়ে ভাবল, আরে এত ছোট্ট শরীর, তবুও কত বড় বড় দানা টেনে নিয়ে যাচ্ছে। কেন ওরা এত কষ্ট করছে? ঠিক তখনই দাদু এসে পাশে বসলেন। অর্পণ দাদুকে জিজ্ঞাসা করল, দাদু, এই ছোট পিঁপড়েগুলো কেন সারাদিন এত কাজ করছে? ওরা কি খেলাধুলা করে না? দাদু হেসে বললেন, বাবা, পিঁপড়েরা খুব বুদ্ধিমান আর পরিশ্রমী প্রাণী। গ্রীষ্মকালে যখন খাবার প্রচুর থাকে তখন তারা সারা দিন মেহনত করে খাবার জোগাড় করে রাখে। শীতকালে যখন খাবার পাওয়া যায় না তখন সেই জমিয়ে রাখা খাবার খেয়ে তারা বেঁচে থাকে। অর্পণ কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করল, মানে ওরা ভবিষ্যতের জন্য আগেই খাবার জমিয়ে রাখে? দাদু মাথা নেড়ে বললেন, হ্যাঁ, আমরা মানুষরা যদি এদের থেকে শিক্ষা নিই তাহলে অলসতা না করে আগেই কাজ করে রাখলে পরে কষ্ট পেতে হবে না। আর দেখেছ, ওরা একা নয়, সবার সাথে মিলে কাজ করে। একসাথে চেষ্টা করলে বড় বড় কাজও সহজ হয়ে যায়। অর্পণ পিঁপড়েদের দিকে তাকিয়ে বুঝতে পারল দাদুর কথা ঠিক। সে মনে মনে প্রতিজ্ঞা করল, আমি আর অলস হব না। পিঁপড়ের মতো আমিও পরিশ্রম করব আর সময় নষ্ট করব না। সেদিন থেকে অর্পণ ধীরে ধীরে বদলে গেল। সে পড়াশোনায় মন দিল, মাকে কাজে সাহায্য করল। গ্রামের সবাই অবাক হলো তার পরিবর্তনে। তাহলে পিঁপড়ে আমাদের কি শিখালো? পরিশ্রম করলে ফল পাওয়া যায়। ভবিষ্যতের জন্য আগেই প্রস্তুতি নিতে হয়। একসাথে মিলেমিশে কাজ করলে বড় কাজও সহজ হয়।